আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে স্বাগত প্রত্যেককে। আজকের এই পর্বে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর যে ইংরেজি বোর্ড বইটা দিয়েছে সেই বোর্ড বইয়ের একটা চ্যাপ্টারের নাম হচ্ছে ফিউচার লাইস ইন প্রেজেন্ট। এই যে ফিউচার লাইস ইন প্রেজেন্ট এই সেন্টেন্সটার মানে হচ্ছে বর্তমানের ভিতরে ভবিষ্যৎ নিহিত। ওকে, এখানে তোমাদের এই টপিকসের ভিতরে আর্টিকেলের একটা ব্যবহার দিয়েছে। ওকে, তো আমরা এখানে আর্টিকেলের যে ব্যবহারটা আছে সেই আর্টিকেলের ব্যবহারটা অবশ্যই আমরা জানবো। তো তোমার এখানে কিন্তু আর্টিকেলের যে ব্যবহারে কথা একটা শূন্যস্থান পূরণ করতে বলেছে। ওকে, তোমাদের বইয়ে বা তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু এই ধরনের ব্ল্যাঙ্ক দিয়ে রাখবে। ওকে, এই ব্ল্যাঙ্ক গুলোতে তোমাদের এমন শব্দ বা এমন আর্টিকেল বসাতে হবে যাতে আমরা সঠিক উত্তর দিতে পারি। ওকে, এই যে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেছো, এখানে ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, এই যে শূন্যস্থান আছে এই শূন্যস্থানকে আর্টিকেল বসাতে হবে, মানে এই শূন্যস্থানে এমন আর্টিকেল বসাতে হবে এ এন্ড ডি। যদি আমরা সঠিকভাবে বা প্রপারলি বসাতে পারি আমরা কিন্তু এখানে অবশ্যই মার্ক পাবো। ওকে, আর এখানে এই যে ব্ল্যাঙ্ক গুলো তোমাদের বসার আগে তোমাদের আর্টিকেলের ব্যবহার কিন্তু জানতে হবে। তোমাকে বেশ কিছু রুল এখানে ইনক্লুড করা আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সুন্দর করে কিছু রুলস দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই দেখতেছো, এই রুলস গুলো তুমি যদি আত্মস্থ করতে পারো তোমাকে আর্টিকেলের জন্য মার্ক বরাদ্দ করে দেওয়াই হবে। ওকে বন্ধুরা, দেখো তো আমরা আর্টিকেল কাকে বলে এর সংজ্ঞাটা প্রথমে আমরা জানবো। আর্টিকেল কাকে বলে? আর্টিকেল হচ্ছে যেসব শব্দ নাউনের পূর্বে বসিয়া, কি বলছি, যেসব শব্দ নাউনের পূর্বে বসিয়া ওই নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাহলে তাকে আমরা বলবো আর্টিকেল। ওকে, আর্টিকেলের একটা বাংলা কিন্তু সুন্দর মিনিং আছে। ওকে, মিনিংটা কি বলতো বন্ধুরা? মিনিংটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। ওকে, তো এই যে আর্টিকেলের ব্যবহার আমরা যদি রুলস গুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা এই ধরনের যে শূন্যস্থান পূরণ করতে কখনোই পারবো না। ওকে, তার আগে অবশ্যই আমাদের আর্টিকেলের ব্যবহারটা জানতে হবে। ওকে, আমি জানি বা আমি আশা করি তোমরা সকলেই এই আর্টিকেলের চ্যাপ্টারটা খুব সুন্দর করে এবং রুলগুলো আত্মস্থ করেছো। তার বদৌলতে আমি আজকের এই যে ব্ল্যাঙ্ক আছে এই ব্ল্যাঙ্কটা পরিপূর্ণ। ওকে, তো আমরা এখন ক্লাসে ফিরে যাই। দেখো, হাসিব ইজ ড্যাশ স্টুডেন্ট অফ ক্লাস 6। ওকে, তুমি একটা জিনিস খেয়াল করো, একজন ব্যক্তি হচ্ছে হাসিব, এটাও কিন্তু একটা নাউন, স্টুডেন্ট। ওকে, দেখো এখানে স্টুডেন্ট এটা কিন্তু নাউন। ওকে, আর আর্টিকেল কিন্তু সব সময় নাউনের পূর্বেই বসে। ওকে, নাউন ছাড়া আর্টিকেল কখনোই কল্পনা করা যাবে না। দেখো আমি তোমাকে একটু এক্সাম্পল দিচ্ছি যে হি ইজ ড্যাশ অনেস্ট। ওকে বন্ধুরা, তুমি যদি আর্টিকেলের ব্যবহার জেনে থাকো, এই যে অনেস্ট, এই অনেস্ট শব্দটা একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আবারও লিখতেছি, দেখো হি ইজ ড্যাশ অনেস্ট, তারপরে দিলাম হচ্ছে ম্যান। বুঝছো? এই দেখো আমরা কিন্তু এই যে এখানে কিন্তু নাউন আছে, ঠিক আছে, বাট এখানে কিন্তু নাউন নেই। এই যে নাউন না থাকার কারণে আমরা এখানে আর্টিকেল বসাতে পারবো না। যখন এখানে নাউনের ব্যবহার এসেছে তখনই আমরা এখানে আর্টিকেল কিন্তু বসাতে পারবো। কি হবে বন্ধুরা বলতো? হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ওকে, সে একজন সৎ লোক। তার মানে এই যে আর্টিকেলের যে ব্যবহারটা হচ্ছে বন্ধুরা, নাউনের পূর্বে কিন্তু বসে সেই নাউনকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট প্রকাশ করে, তাকেই আমরা বলবো আর্টিকেল। ওকে, তাহলে আর্টিকেল কত প্রকার বলতো বন্ধুরা? অবশ্যই দুই প্রকার, একটা নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট, মানে একটা ডিফিনিট আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আমি জানি তোমরা সকলে এ সম্পর্কে অবশ্যই ধারণা আছে। আমি এখন এই যে তোমাদের শূন্য স্থানটা আছে এইটা পূরণ করা দেখাবো। ওকে, দেখো হাসিব ইজ এ স্টুডেন্ট, মানে এখানে এ বসবে। কি বসবে বন্ধুরা? এ কেন বসবে? দেখো স্টুডেন্ট একটা নাউন, আর নাউন এখানে স্টুডেন্ট এস কনসোনেন্ট। ওকে, এই কনসোনেন্ট থাকার কারণে অবশ্যই এখানে এ আর্টিকেল বসবে। ওকে, তারপরে দেখো হি ইজ ড্যাশ পেট অ্যানিমেল, আচ্ছা পেট নেম মিনি। তুমি দেখো প্রথম যে সেন্টেন্সটা ছিল হাসিব ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, হাসিব ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। এরপর দেখো হি হ্যাজ, আর আছে পেট মানে হচ্ছে পোষা প্রাণী। কি বন্ধুরা? পেট মানে হচ্ছে পোষা প্রাণী। এই যে পোষা প্রাণী এটা হচ্ছে নাউন, এর আগে অবশ্যই এ নামক আর্টিকেলটা বসবে। কেন? তার একটি পোষা প্রাণী ছিল নেম, তার নাম মিনি, তার মানে মিনি পেট। যে পোষা প্রাণী বিড়ালও হতে পারে, এরকম পোষা প্রাণী ছিল, তার নামটা ছিল হচ্ছে মিনি। তার মানে পেটের আগে এ কেন বসবে বন্ধুরা? পেট এটা অবশ্যই নাউন, নাউনের এই যে পি হচ্ছে কনসোনেন্ট, এই কারণে অবশ্যই এ আর্টিকেল বসবে। ওকে, তারপর দেখো ইট ইজ জেন্টেল ইন নেচার, মানে প্রকৃতিগতভাবে শান্ত। জেন্টেল মানে কি বন্ধুরা বলতো? জেন্টেলম্যান হচ্ছে ভদ্র, নম্র, শান্ত। তার মানে ইট ইজ জেন্টেল ইন নেচার, সে জন্মগতভাবে খুবই ভদ্র। কার? এই হাসিবের যে সুন্দর একটা কিউট
প্রাণী ছিল ভদ্র। ওকে, এখন দেখো হিজ ফাদার ওয়ার্ক ফর ড্যাশ গভর্নমেন্ট এন্ড হিজ মাদার ড্যাশ হাউসওয়াইফ। ভালো করে খেয়াল করো, হিজ ফাদার ওয়ার্ক, তার বাবা কি করে, কাজ করে, ফর গভর্নমেন্ট। এখানে কিন্তু এই গভর্নমেন্ট শব্দটা অবশ্যই এখানে নির্দিষ্ট প্রকাশ করেছে। তুমি অবশ্যই খেয়াল করো, গভর্নমেন্ট একটা নাউন, আর নাউন চেনার আরো একটা কিন্তু উপায় আছে। কোন শব্দের শেষে যদি MENT থাকে এটাও কিন্তু এক প্রকারের নাউন। ওকে, তাহলে এই যে গভর্নমেন্ট একটা নাউন, নাউনের আগে অবশ্যই আর্টিকেল বসবে। এখন কোন আর্টিকেল বসবে? এখানে অবশ্যই দি নামক আর্টিকেলটা বসবে। কেন বন্ধুরা বলতো? এই যে গভর্নমেন্ট এটা হচ্ছে একটা নির্দিষ্ট করে বোঝানো হয়, এই কারণে এটা হচ্ছে দি আর্টিকেল বসবে। তার মানে হিজ ফাদার ওয়ার্ক ফর দা গভর্নমেন্ট, তার বাবা সরকারি কাজ করে, এন্ড হিজ মাদার, তার মা একজন হাউসওয়াইফ। এখানে অবশ্যই এ বসবে, কারণ তার মা তো একজন হাউসওয়াইফ। বুঝতে পারছি বিষয়টা? এরপরে লাইনটা দেখো, হিজ গ্র্যান্ডমাদার, তার হচ্ছে গ্র্যান্ডমাদার মানে কি বন্ধুরা? তার হচ্ছে দাদি, ইজ কি হবে এখানে? ওল্ড লেডি। এখানে ড্যাশ যে আছে এন্ড ওল্ড লেডি কি হবে বলো বন্ধুরা? এন্ড কেন বসবে তুমি অবশ্যই এখানে জানো, ওল্ড লেডি। আমরা এখানে যে লেডি আছে এটা অবশ্যই নাউন। তার আগে কিন্তু এই যে ওল্ড শব্দটা হচ্ছে কি বন্ধুরা বলো তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন? এই যে লেডি শব্দটাকে বিশেষায়িত করছে, এই কারণে ওল্ড শব্দটা হচ্ছে কি বন্ধুরা? অ্যাডজেক্টিভ। তার আগে অবশ্যই কি আছে? অ্যান আর্টিকেল বসবে। কেন অ্যান আর্টিকেল বসবে? ওল্ড এর ও হচ্ছে ভাওয়াল। আমরা জানি ভাওয়াল কয়টা বলতো? আমরা অবশ্যই সকলে জানি ভাওয়াল হচ্ছে 5টা। তুমি অবশ্যই জানো এ, ই, আই, ও, ইউ। দেখো বন্ধুরা, এ, আই, ও, ইউ এই ভাওয়াল শব্দগুলো যেখানে দেখবা সেখানে কিন্তু অ্যান আর্টিকেল বসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখানে ও হচ্ছে ভাওয়াল, এই ভাওয়ালের কারণে অ্যান নামক আর্টিকেলটা বসবে। এখানে কখনোই আমরা এ দিব না। ওকে, যখন আমরা এখানে এটাতে স্টুডেন্টের এস ছিল হচ্ছে কনসোনেন্ট, এই কারণে আমরা এর ব্যবহারটা করেছি। এখানে পেটের পি ছিল কনসোনেন্ট, এই কারণে এর ব্যবহার করেছি। আবার এই যে এখানে হাউস ওয়াইফ, ওকে, হাউস ওয়াইফ এখানে হচ্ছে একজন মাকে বুঝেছে, তার হচ্ছে গৃহিণী, একজনে কিন্তু গৃহিণী, কখনোই আমরা এখানে অ্যান ব্যবহার করতে পারবো না। ওকে, যদি আমরা এই যে এইচ ইসের যে ব্যবহারটাও কিন্তু আছে, এই যখন অনুচ্চারিত থাকবে তখন কিন্তু অ্যান এর ব্যবহার আসবে। তুমি দেখো হোটেল, এই হোটেল শব্দটাকে কখনো হোটেল বলে থাকে। তারপরে দেখো অনেস্ট, ঠিক আছে, এই যে অনেস্ট যখন এই অনুচ্চারিত থাকবে তখন কিন্তু আমরা আর্টিকেলের একটু মারফেস আছে, ঠিক আছে। এই যে অনেস্ট এস কিন্তু এখানে যখন অনিশ্চিত থাকবে তখন কিন্তু তার পূর্বে অবশ্যই আর্টিকেল এন বসবে। ওকে, এরপরে তুমি আরেকটা জিনিস খেয়াল করো, এখানে হাউস ওয়াইফ এর আগে কি বসবে বন্ধুরা? এ আর্টিকেল বসবে। এরপরে গ্র্যান্ডমাদার, হিজ গ্র্যান্ডমাদার ইজ অ্যান ওল্ড লেডি, মানে হচ্ছে কি তার দাদি একজন হচ্ছে বয়স্ক মহিলা। she live with them, অর্থাৎ তার যে দাদি গ্র্যান্ডমাদার, তার দাদি তাদের সঙ্গেই থাকে। কার সঙ্গে থাকে বন্ধুরা? হাসিবের সঙ্গেই থাকে। এরপর দেখো ইন দা হলিডে, এখানে হবে দা। কেন এই যে দা কেন বসছে বন্ধুরা? এই যে হলিডে একটা নির্দিষ্ট ছুটির দিন বোঝায়, এখানে নির্দিষ্ট ছুটির দিন বোঝানোর কারণে অবশ্যই এখানে দা হবে। ইন দা হলিডে ছুটির দিনে, দে অফেন তারা প্রায়ই, গো টু ভিজিট ভ্রমণ করতে যায়, একটি নতুন প্লেস, মানে নতুন, এ মানে হচ্ছে একটি আর্টিকেল। এখানে কি বসবে বন্ধুরা? অবশ্যই এ। এই প্লেস, এই প্লেস শব্দটা অবশ্যই নাউন, তার আগে হচ্ছে নিউ, এটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বলবো, এটা হচ্ছে নাউন। ওকে, এই যে নাউনের পূর্বে কিন্তু অবশ্যই এ নামক আর্টিকেল বসে। ওকে, তো এখানে দে অফেন গো টু ভিজিট এ নিউ প্লেস, তারা প্রায়ই নতুন একটি নতুন জায়গায় ভ্রমণ করতে পারে। ভিজিট মানে কি বন্ধুরা? ভ্রমণ। আচ্ছা, বুঝছো অবশ্যই। এরপরে দেখো হিজ ফ্যামিলি, তার পরিবার, ইজ এ, এখানে কি বসবে? আর্টিকেল এ। কেন বন্ধুরা এ বসবে বলতো? এই যে ইউনিক, ইউনিক একটা হচ্ছে শব্দ যেখানে হচ্ছে অদ্বিতীয় আমরা বুঝে থাকি, এটা হচ্ছে একটা নাউন। ওকে, দেখো ইউনিকের পূর্বে অবশ্যই এ আর্টিকেল বসবে যখন ইউ, আমরা জানি একটা ভাওয়াল, যখন ইউ উচ্চারণ থাকবে, ওকে, যে ইউ এর উচ্চারণ ইউ এর মধ্যে থাকলে তখন আমরা এ আর্টিকেল বসাবো। যেমন ইউনিভার্সিটি, এটা হচ্ছে ইউ এর উচ্চারণ ছিল ইউ এর মধ্যে, এই কারণে হবে এটা হচ্ছে এ নামক আর্টিকেলটা ওখানে বসবে। এরপরে তুমি একটা খেয়াল করো যে আমব্রেলা, আমব্রেলা যে শব্দটা ছিল ইউ, এখানে যে ইউ এর উচ্চারণটা ছিল অবশ্যই আ এর মতো আসছে, এই কারণে অ্যান আমব্রেলা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এই কারণে হিজ ফ্যামিলি ইজ এ ইউনিক অ্যান্ড হ্যাপি ওয়ান। আমরা অবশ্যই এখানে হিজ ফ্যামিলি, তার পরিবার একটি একক পরিবার বা অদ্বিতীয় পরিবার, ঠিক আছে, অ্যান্ড হ্যাপি ওয়ান, তারা অবশ্যই সকলেই, ঠিক আছে। এইটা হচ্ছে একটা মিনিং সহ আমি একটু বলার চেষ্টা করলাম। তুমি অবশ্যই খেয়াল করো, আবার বলে দিচ্ছে হাসিব ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, হাসিব হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। হি হ্যাজ এ পেট নেম মিনি, তার একটা পোষা প্রাণী আছে।
আছে। এরপর দেখো ইট ইজ জেন্টাল ইন নেচার, না প্রকৃতভাবে জন্মগতভাবে ভদ্র। হিজ ফাদার ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট, তার বাবা সরকারি অফিসে বা সরকারি জব করে, চাকরি করে। এন্ড হিজ মাদার ইজ এ হাউসওয়াইফ, তার মা একজন হচ্ছে গৃহিণী। হিজ গ্র্যান্ডমাদার ইজ অ্যান ওল্ড লেডি, তার দাদি একজন হচ্ছে বয়স্ক মহিলা। শি লিভস উইথ দেম, অর্থাৎ সে তার দাদি তাদের সঙ্গে থাকে। ইন দ্য হলিডে, সব মানে ছুটির দিনে। দে ওফেন গো টু ভিজিট এ নিউ প্লেস, তারা ছুটির দিনে কি করে নতুন নতুন প্লেসে বা নতুন নতুন জায়গায় ঘুরতে যায়। হিজ ফ্যামিলি ইজ এ ইউনিক, তাদের পরিবার হচ্ছে একক ইউনিক এন্ড হ্যাপি ওয়ান, তারা হচ্ছে তাদের পরিবারটা হচ্ছে খুবই অদ্বিতীয় বা একতা আছে। এন্ড হ্যাপি ওয়ান, তারা হচ্ছে কি করে সকলেই সুখী। এইটাই ছিল তোমাদের আজকের ক্লাসের মেইন টপিক। যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। ভালো থাকবে প্রত্যেককে।